আমরা এসেছি কলকাতায় একটা কাজে। আজকে ভোর 4:30টার সময় ট্রেন থেকে নামলাম। আর এত সকালে তো কোনো হোটেলই খোলা নেই, তাই স্টেশনে ওয়েটিং রুমে আমরা এতক্ষণ বসেছিলাম। তারপরে সকাল হতেই বর চলে গেছিল হোটেল দেখতে। এখন আমাদের নিতে এসেছে, এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে এসেই আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ একদমই ভালো লাগছিল না। আর আমাদের মালদাতে একটু বেশি ঠান্ডা, জানো তো, এখানে তো ঠান্ডাই নেই। আর দেখো আমরা যে রুমটাতে রয়েছি জানালা দিয়েই দেখা যায় ওই দূরে শিয়ালদা স্টেশন। আর এদিকে দেখো আনবি ঘুমোচ্ছে, ও ঘুমোক। আর আনবির জন্য আমি সবকিছু বাড়ি থেকে নিয়ে এসেছি, ফল, সবজি, সবকিছু। আর আমার সিম্বাটাকে প্রত্যেকটা মুহূর্ত মিস করছি। খেয়াল করেছো আমাদের সাথে সিম্বা আসছে? My Simba বেটু, গুডি বয়। সিম্বার একটা ফটো তুলে এরকম আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ, গুডি বয়, মিস ইউ বাচ্চা। এবার চলো আনবি ঘুম থেকে উঠতে উঠতে ওর জন্য ঝটপট খাবার বানিয়ে নিই। এখানে রয়েছে চাল আর ডাল, যেটা আমি মিক্সচারে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এই কৌটোতে রয়েছে লবণ, এখানে হলুদ, এখানে ফোড়নের জন্য জিরা, আর এখন দিয়ে দিলাম কুকারে বাটার। তারপরে ফোড়ন দিয়ে যেগুলো সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। অনেকে দেখতে চেয়েছিলে রেসিপিটা কিভাবে কুকারে রান্না করি। একদম সহজ, বাড়িতে যেভাবে রান্না করো তোমরা সেইভাবেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে তোমরা কুকারের হিটটা কমাতে বা বাড়াতেও পারো। আর এখন কিন্তু আমাদেরও প্রচুর খিদে পেয়ে গেছে। খেতে চাইনি কারণ মাম্মাম ঘুমিয়েছিল সেই জন্য, আর আমি একটু কাজ করছিলাম। এই যে খাবার এসছে, ডাল আর বাঁধাকপি, এখানে ছুটছুটে আলু ভাজা দেখেছো কেমন, এরা ছুটছুটে আলু ভাজাটা দারুণ, তোমার ফেভারিট। আর এই যে পাঁপড় ভাজা, ব্যাস সিম্পল খাবার, তাই না বলো? এটাই ভালো। কালকে চিকেন টিকেন খেয়েছো, এটাই খাওয়া। খিদে পেয়ে গেছে।